আসসালামু আলাইকুম। আমি আজকে পাস্তা রান্না করব। এর জন্য নিয়ে নিলাম পাস্তা। আমি দুই রকমের পাস্তা নেব এখানে, একটা শামুক শেপের আর একটা লম্বা। আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তাটা দিয়ে করে নিতে পারেন। এটা মশলাটা আলাদা রেখে দিলাম। এখন পাস্তাটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো পানি, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন। এখানে দিয়ে দেব রান্নার সয়াবিন তেল অল্প একটু পরিমাণে। এরপরে দিয়ে দেব একটু স্বাদমতো লবণ। এই সময় গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। আস্তে আস্তে বলক হয়ে আসবে। দেওয়ার পরে একটু নেড়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সবগুলো পানিতে ডুবে থাকে। এজন্য তেলটা দেওয়ার কারণে পাস্তার গায়ে আটার মতো লেগে থাকবে না, ঝরঝরে থাকবে। এজন্য তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, পানি যদি পড়ে যায়। এর জন্য আপনি চাইলে ঢাকনা দিয়ে তাড়াতাড়ি বলক আনিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে পাস্তাটা আমার কাছে খুব একটু বেশি ভালো লাগে না, মানে খাই কম, তবে এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। যাও দেখতে পারেন ট্রাই করে, যদি রেসিপিটি ভালো লাগে। খুব ভালোভাবে ফুটন্ত পানিতে বলক এসে গেছে, আর আমি জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। চুলার জালটা বন্ধ করে দিলাম। এখন আমি পাস্তাটা নামিয়ে ভালো করে ঝরা দিয়ে ধুয়ে নেব। সেম কড়াইটা আবার আমি ধুয়ে বসিয়ে দিলাম রান্না করার জন্য। এরপর চুলার জালটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটু সামান্য বাটার। আপনি চাইলে এখানে কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। আমি একটু তেলও দেবো এখানে, রান্না করা সয়াবিন তেলটা। রান্নার তেলটাও দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপরে এখানে দিয়ে দেব চিকেন হাড় ছাড়া। হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো এখানে একটু আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেব টমেটো সস বা টমেটো কেচাপ, আপনারা দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেব একটু রসুন কুচি, আপনি চাইলে একটু থেতো করেও দিতে পারেন। এরপরে দিয়ে দেব পেঁয়াজের কুচি। এরপরে দিয়ে দেব একটু গাজর। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম। এরপরে দিয়ে দেব টমেটো। সবগুলোকে ভালো করে একটু ভুনিয়ে নেব। ঝালের জন্য আপনারা এখানে কাঁচামরিচও দিতে পারেন, আবার কাঁচামরিচ বা গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচ বাটাটা দিব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এরপরে দিয়ে দেবো একটু অরিগ্যানো। এরপরে আবার সবগুলো ভালো করে ভুনিয়ে নেব। ভালো করে ভুনিয়ে নিতে হবে, সবজির কাঁচা ভাবটা যাতে না থাকে সেই অবধি আমি ভালো করে ভুনিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি শীতকালীন সবজিটা না থাকে, সেক্ষেত্রে অন্য সবজি দিয়েও করতে পারেন, আপনার পছন্দ মতো যে সবজিটা আপনি খেতে পছন্দ করেন। তবে ক্যাপসিকামটা দিলে কেন জানি স্বাদটা একটু অন্যরকম হয়, আর ভালোই লাগে খেতে। আমি এখানে এই সসটা দিব বাসার তৈরি রেড চিলি সস গার্লিক। এটা খেতে অনেক ভালো লাগে, আমি প্রায় রান্নায় এটা ব্যবহার করি, আর আমি এটা বাসায় বানিয়েছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। একটু মাখা মাখা রাখার জন্য আমি বেশি শুকাই নাই। আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে পাস্তাগুলোর সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন রান্না করার কোনো কিছু না, এখন শুধু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো, কারণ আগে থেকে আমার পাস্তাটা জাল করে সিদ্ধ করে নিয়েছি, আর চিকেন বাকি যে সবগুলো ছিল সবগুলো ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। এই জন্য
এখন আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন সাইডে রেখে এরপরে আমি আবারও একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এই পাস্তার স্পেশাল হোয়াইট সসটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দেব বাটার। আপনারা চাইলে কুকিং তেলটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঘিও দিতে পারেন, তবে বাটারের টেস্টটাই আলাদা। আর আপনারা চেষ্টা করবেন বাটার দিয়ে রান্না করা। বাটারটা ভালোভাবে গলে গেছে। এখানে দিয়ে দেব 2 চা চামচ ময়দা, এর বেশি দিবেন না। তবে পরিমাপটা ডিপেন্ড করবে আপনি কতটুকু পাস্তা রান্না করছেন তার উপরে। যদি কম রান্না করেন সেক্ষেত্রে কম লাগবে, আর বেশি রান্না করলে সেক্ষেত্রে বেশি। এরপরে আমি সবগুলো ভালো করে একটু ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো রাখবেন, না হলে পুড়ে যেতে পারে ময়দাটা, আর খেতে ভালো লাগবে না পুড়ে গেলে। এই জন্য এ পর্যায়ে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে, আর ময়দাটাও খুব লাল লাল হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব ঠান্ডা দুধ। গরম দুধ দেওয়া যাবে না, নাহলে দলা পেকে যাবে আর ভালো হবে না। এই জন্য আপনি চেষ্টা করবেন ঠান্ডা দুধটা দেওয়া। এরপরে অনবরত হাত দিয়ে নাড়তে হবে যাতে দলা না বেঁধে যায়। একটু জাল দিতেই দেখবেন অনেক ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাকি মশলা অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। মরিচটা অনেক বেশি ঝাল, এই জন্য আমি কমই দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন যদি ঝালটা খেতে চান বেশি। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপরে আবারও দিয়ে দিলাম একটু অরিগ্যানো। এরপরে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো সামান্য একটু লবণ। এরপরে সবগুলো আবার ভালো করে মেখে নিচ্ছি, একটু জাল করে নেব। দিয়ে দিলাম একটু রসুন কুচি। আপনারা রসুনের গুঁড়াটাও এখানে চাইলে দিতে পারেন, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। মশলা খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে পুরো বাড়িতে। আমি সসটা আরও সুস্বাদু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম মজরেলা চিজ। এতে মজা লাগবে খেতে, চেষ্টা করবেন দিতে। আর না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা পরেও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। যতটুকু গরম আছে এতেই খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, নরম গলে যাবে। এখন আমি এটা পাস্তাতে দিয়ে দেব হোয়াইট সস। দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব পাস্তার সাথে। আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন, আবার চাইলে চিজ দিয়েও পরিবেশন করতে পারেন। এভাবেও খেতে ভালোই লাগবে, মাশাআল্লাহ, খুব একটা খারাপ লাগবে না। এরপরে বলে বা একটা বাটিতে বেড়ে নিতে পারেন। আমি এই বাটিতে বেড়ে নিচ্ছি। এখন আমি এখানে মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও কেটে নিয়ে দিতে পারেন। আমি একটা মোজরেলা চিজ পাতলা পাতলা করে স্লাইস করে কেটে এভাবে পুরোটা কভার করে দিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন। এভাবে দিলে ভালো হয়, খুব সুন্দরভাবে পুরোটা দেওয়া যায়। চুলাতে দিয়ে বেক করে নেব। চুলায় আগে থেকে পাতিল বসিয়ে দিয়েছি, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি বোলটা বসিয়ে দেব, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বেক করে নেব। 20 মিনিটের মতো চুলা বেক করে নিয়ে বের করেছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ইয়াম্মি হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।